আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সফরের দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। 50,000 টাকা নিয়ে বেরিয়েছি, পানি না, বাড়ি থেকে আরো 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। মেয়ার টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে না, খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। আপনারা হাঁটবেন আর পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া? জুতা দিয়ে। আর আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সফরের আমরা সবকিছু গণমাধ্যমে আমরা নিজেরাও নিউজ করি বা আমরা জানতে পারি, এবং আপনার লিখিত বক্তব্য এখানে সবকিছু আছে সফরে বিস্তারিত। আমি এর বাইরে একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিল ডিসেম্বরে, আওয়ামী লীগ প্রতি বছরই নিয়মিত কাউন্সিল করে থাকে, এবারও সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই কাউন্সিল। তো সেই প্রস্তুতি আওয়ামী লীগ অনেক আগে থেকেই নিচ্ছে। তৃণমূলে আমরা দেখছি যে সম্মেলনগুলো হচ্ছে। তো আপনি প্রতি সম্মেলনের আগেই আপনি কিন্তু অবসরে যেতে চান। আওয়ামী লীগ কিন্তু আপনাকে যেতে দেয় না, যেতে দিবেও না। আওয়ামী লীগের একটি কর্মী আপনাকে যেতে দেয় না বা দিবেও না। তো এরপর মানে আমরা বিশেষ করে আপনি আগামী কাউন্সিলর সেটাই বলবেন যে আপনি অবসর নিতে চান, আপনি থাকবেন, এটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আপনাকে যেতে দেবে না। আমার প্রশ্নটি হচ্ছে যে আগামী কাউন্সিলে এর বাইরেও নতুন কোনো চমক থাকছে কিনা? নতুন কোনো চমক থাকছে কিনা? চমক মানে নতুন চমক কিসের? চমক, নেতৃত্বের চমক, যে চাই যে আপনি কাউকে নেতৃত্ব দিয়ে যান বা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করেন, এরকম কিছু। আওয়ামী লীগের একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। এটা যেদিন থেকে আওয়ামী লীগের আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল, তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি, এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। তো নেতৃত্ব কাউন্সিলররা সাধারণত ঠিক করে, নির্বাচিত করে, এবং কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চরম সিদ্ধান্ত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। আমার যেটা লক্ষ্য ছিল, জাতিপিতা বাংলাদেশ স্বাধীন করে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান। স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন। সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকারি একটা দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা বলতে সক্ষম হয়েছি। আজকে গ্রাম পর্যায় পর্যন্ত আমি বলবো যে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, ওয়াইফাই কানেকশন দিতে পেরেছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ উৎক্ষেপণ করেছি, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সার বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, প্রাইমারিতে একেবারে মায়ের নামেই আমরা টাকা পাঠিয়ে দিই বৃত্তি, গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না, এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আজকে আমরা অর্থনৈতিকভাবে 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। যদি এই কোভিড-19 অতিবাহী দেখা না দিত, আর ইউক্রেনে আসা যুদ্ধ যদি না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন যদি না হতো, তাহলে আমরা আরও অনেক এগিয়ে ছিলাম। আর এখন তো বাজারের অবস্থা আরও খারাপ। আজকে গাজা যেভাবে প্যালেস্টাইনদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি। কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনদের পক্ষে আছি। এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্টতা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। কাজে আমরা সবসময় মানে অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি। আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লগে একটা একটা করে আওয়ামী লীগ বাঁধা রাখবো। আপনারা হাঁটবেন আর পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া? জুতা দিয়া, কারণ হাতের দাম বেশি, তাই না? পাটপাটদের হাত দিয়ে পিটানো যাবে না, জুতা দিয়ে পিটাইতে হবে। আর ওই জুতাটা পিটানোর আগে ডাস্টবিনের ময়লার সাথে ভালোভাবে ঘষা নিবেন, ঠিক আছে? কারণ আওয়ামী লীগ আপনার জুতারও যোগ্য না। আওয়ামী লীগের লোকরা আপনাদের জুতা 50,000 টাকা নিয়ে বেরিয়েছি, পানি না, বাড়ি থেকে আরো 2 লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে। টাকা ঠিক আছে, টাকা কার জন্য করছি? স্বাধীন দেশের জন্য টাকা ইনকাম করছি। মেয়ার টাকা লইয়া যদি স্বাধীন দেশে বসবাস করতে
আসছি। আমি বাইশে থাকার জন্য জন্ম হয়েছে না, বাচ্চা ছাড়া স্বাধীন করেছে, আমরা কেন পালাবো? ওই রক্তই তো আমাদের শরীরে নেওয়া, আমরা স্বাধীন করার জন্য তো নামছি দেশে। এগুলো ছাত্র জনতা, পাবলিকের বাইশে বুয়া, ছাত্রদের বুয়া না। ভাষা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা, 69 স্বাধীন করেছে ছাত্ররা, 74 বাস দিচ্ছে ছাত্ররা, এখনো বাস দিবে ছাত্ররা ইনশাল্লাহ। কোন নিরাপত্তা ঝুঁকি নাই আমার দেশে। আমি চলবো নিরাপত্তা বলতে কি? আমার দেশে আমার নিরাপত্তা দেবে, আমি নিরাপত্তা দেবো আমার নিজেকে। সরকারকে নিরাপত্তা দেবে, সে নিজেই তো তার গদিনে নড়বড়ে আছে। বুঝেন না কেন? আমি আমার দেশে আছি, আমি আমার দেশে আছি। এটা আমার বাপের দেশ, আমার বাপের বাড়ি ইন্ডিয়া না, আমার বাপের বাড়ি বাংলায়। বাংলায় থাকবো আমরা, প্রয়োজনে সে ভারতে যাবে এবং যাওয়ার জন্য রেডি হচ্ছে। বুঝলেন নাই? আইসিইউ, মানুষ কখন আইসিইউতে ঢুকায়? মৃত্যুর পথে তার থমথম যান যায়। উনি কারফিউ কখন দিছে? উনি আইসিইউতে আছে। এটাও বুঝতে হবে ভাই। দেশের জনগণ না, ছাত্র জনগণ নেমেছে, আমার বাচ্চারা নেমেছে, তাদের পাশে যা দরকার তা দেবো ইনশাল্লাহ। দেশের রাস্তায় আছি, রাস্তায় থাকবো। বন্ধ তো করে দিয়েছে, পাবলিক জেনে গেছে, রাস্তায় নেমে থাকবো, বসে থাকবো, ইন্টারনেট যা ইচ্ছা তা করো। তার এই ক্ষমতা ইন্টারনেট আর কোনো ক্ষমতা নাই। কোন কারফিউ তো চলতেছে, কি পালার কারফিউ? কারফিউর মধ্যে দিতে হচ্ছে না। আমরা রাস্তায় আছি ভাই, সুস্থ আছি, সমস্যা নেই।